গুড মর্নিং, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের রাজারহাট নিউ টাউনে ইকো পার্কের গেটের ঠিক উল্টো দিকে যে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম আছে, যেটি কলকাতার এক ও অন্যতম মোমের মূর্তির মিউজিয়াম। সেখানে চলুন, দেখতেই পাচ্ছেন উল্টো দিকে হচ্ছে ইকো পার্ক, তার গেট নম্বর 2 এর বিপরীত দিকেই রয়েছে এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। আর সামনে একটা পুরনো ট্রাম থেমে আছে, সেখানে পরে যাব। আগে ঢুকে যাই এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। চলুন, আশা করি সকলের ভালো লাগবে। আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট শেয়ার করে জানাবেন। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। সামনেই রয়েছেন মা দুর্গা, অপরূপ লাগছে মায়ের মূর্তিটি। এখানকার টিকিট মূল্য হলো শনিবার, রবিবার এবং আমাদের রাজ্যের কোনো হলিডেজে এখানে 150 টাকা নেওয়া হয় টিকিট, এবং অন্যান্য দিনে নেওয়া হয় 100 টাকা। অর্থাৎ আপনাকে অন্যান্য দিনে আসলেই 100 টাকায় এখানে প্রবেশ করতে পারবেন। 2014 সালে এই মিউজিয়াম চালু হলেও লাস্ট 4-5 বছর ধরেই এখানে মানুষজনের আনাগোনা বেড়েছে। চলুন আমরা ভিতরটা একবার ঢুকে দেখি, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এই বিল্ডিংয়েরই 5 ও 6 নম্বর ফ্লোরেই রয়েছে মিউজিয়াম। এখন যাব মাদার ওয়্যাক্স মিউজিয়ামে। এখানে টিকিট এখন 100 টাকা, 6 তলায় লিফটে করে উঠতে হবে। চলুন, আমরা এখন চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়ামের একদম ভিতরে। প্রবেশ করেই সামনে যে মোমের মূর্তিটি রয়েছে সেটি রয়েছে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তি, খুব সুন্দরভাবে সাজানো। তার পাশেই রয়েছেন মাদার টেরিজা, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, ঋষি অরবিন্দ, আরও অনেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবেরও খুব সুন্দর একটা মোমের মূর্তি এখানে রয়েছে। ভারত মাতার বীর সন্তান স্বামী বিবেকানন্দেরও এক মূর্তি রয়েছে এখানে। এখানে বিভিন্ন ছবির মাধ্যমে স্বামীজির জীবন কাহিনীকে ফুটিয়ে তোলা রয়েছে। আর পাশেই রয়েছেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। কবিগুরুর সাথেও আপনি কিছুটা সময় কাটাতে পারবেন। প্রত্যেক বাঙালি হিসাবে আমি মনে করি এখানে অন্তত একবার ঘুরে যাওয়া উচিত, তাহলে আমরা আমাদের শৈশবের দিনগুলোতেও ফিরে যেতে পারি। কবিগুরুর বিভিন্ন স্মৃতি এখানে রয়েছে। আশা করি ওয়্যাক্স মিউজিয়াম আপনাদের খুব ভালো লাগছে। মূর্তিগুলো সত্যি অতীতের পাতায় নিয়ে যাচ্ছে। কবি কাজী নজরুল ইসলাম, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে রয়েছেন ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখার্জি। তার পাশেই রয়েছেন ভারতের সংবিধানের প্রণেতা ও জনক ডক্টর বি.আর. আম্বেদকর। তার পাশেই রয়েছেন ভারতের সেরা রাষ্ট্রপতি স্যার এ.পি.জে. আব্দুল কালাম। খুব সুন্দর লাগলো এখানে ঘুরে। এবার আমাদের সামনে রয়েছেন বিজ্ঞান ও গবেষণা জগতের কিছু মহান ব্যক্তিত্ব। প্রথমেই রয়েছেন আচার্য জগদীশ চন্দ্র বসু, যিনি বলেছিলেন গাছের প্রাণ আছে। এরপরে রয়েছেন আরেকজন বিখ্যাত বাঙালি শ্রী সত্যেন্দ্রনাথ বোস, যিনি বোসন কণার জনক। বাঙালি তথা ভারতবাসী হিসাবে এটি আমাদের কাছে খুব গর্বের। এরপরেই রয়েছেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন, যিনি তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যদিও তা নিয়ে বিতর্ক ছিল। 1983 সালের ভারতের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন রয়েছেন কপিল দেব। তার পাশেই রয়েছেন ভারতের সচিন তেন্ডুলকর, যাকে ভারতের ক্রিকেটের গড বলা হয়। এছাড়াও তাকে লিটল মাস্টারও বলা হয়ে থাকে। সচিনের পাশেই রয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। তার পাশেই রয়েছেন কিং কোহলি, বিরাট কোহলি। সচিন, সৌরভ, কোহলি, কপিল। লিটল মাস্টার, যাদের এখানে স্থান দেওয়া যেতে পারেনি, হয়তো দেওয়া উচিত ছিল। বাইচুং ভুটিয়া, ম্যারি কম, মিলখা সিং, শুটিংয়ে ভারতের গোল্ড এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা।
साइना नेहवाल, अर्जुन अवार्ड्स, सुशील कुमार, लिएंडर पेस, द एस, विजेंद्र सिंह, उसका कुश्तीवीर, पीटी उषा, इंडियन एक्सप्रेस, प्रकाश पादुकोण, नारायण कार्तिके, फर्मुला 1 ड्राइवर इंडिया, आरो अनेक रयेछे एखाने, बांगाली दिव्येन्दु बरुआ, दीप दासगुप्त, चुन्नी गोस्वामी, पीके, मनोज तिवारी, झुलन गोस्वामी, अनेके रयेछे। ও এখানে হচ্ছে ফুটবল লেজেন্ডস। এরপরেই রয়েছে মান্নাদের একটি মোমের মূর্তি, তার পাশেই রয়েছে বিখ্যাত বাঙালি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের একটি মূর্তি, তার পাশেই রয়েছেন ভারতের কোকিল লতা মঙ্গেশকর, তার পাশেই কিশোর কুমার। খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে এসে, যেখানে ভারতের সব বিখ্যাত শিল্পীদের স্থান দেওয়া হয়েছে, কাউকে ছবির মাধ্যমে, কাউকে মোমের মূর্তির মাধ্যমে। সত্যি আপনাদেরও এখানে এসে ভালোই লাগবে। এখানে রয়েছে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর একটি মোমের মূর্তি, তার পাশেই দ্য বিগ বি অমিতাভ বচ্চন, আর একটু দূরেই রয়েছে আমাদের কিং খান শাহরুখ খান, রোম্যান্টিক কিং, খুব সুন্দর তার মূর্তিটিও। আমরা দু একটা ছবিও তুলেছিলাম সেখানে। আর সালমান খান তার ঠিক পাশেই চুলবুল পান্ডে দাবাং অবতারে রয়েছেন। এই জায়গাটা বলিউডকে দিয়ে সাজানো দেখে বোঝাই যাচ্ছে। আরও অনেক অভিনেতা অভিনেত্রী এখানে হয়তো ছিলেন, এখন তা সরানো হয়েছে। এরপরে আমাদের সাক্ষাৎ হলো সত্যজিৎ রায়ের সাথে, প্রথম বাঙালি যিনি অস্কার পেয়েছিলেন। খুব সুন্দর তার মূর্তিটি, তার পাশেই রয়েছে আমাদের সবচেয়ে প্রিয় চরিত্র ফেলুদা। এই ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে আপনাদের খুব ভালো লেগেছে, শুরু থেকে শেষ অবধি এখানে বেশ চমক রয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। ভারতবর্ষে বিভিন্ন নামি দামি ব্যক্তিবর্গকে এখানে ফোটানো হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই অবশ্যই ভালো লাগবে, ঘুরে যাবেন। আমার তো বেশ ভালোই লাগলো। এখানে প্রবেশ মূল্য 100 টাকা টিকিট, এখন কেটে দেখেই যেতে পারেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। চলুন, বলেছে ইউ আর এ স্টার, আপনার চারিদিকে তারাদের দিয়ে সাজানো রয়েছে। আশা করি প্রত্যেকের ভালো লাগলো এই ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে রয়েছেন আমাদের টম ক্রুজ, মিশন ইম্পসিবল, ইম্পসিবল ইজ নাথিং, ব্রুস লি, যিনি এগুলো মেরে অনায়াসে ভেঙে দিতে পারতেন, আমি পারিনি। এর পাশেই রয়েছেন জ্যাক স্প্যারো অবতারে জনি ডিপ। আর একটু দূরেই চলে যাব, আমরা পেয়ে যাব জেমস বন্ড, জেমস বন্ড 007, আন্দ্রে এফ1। হলিউডের হিরোদের পাশাপাশি এখানে নায়িকাদেরও মোমের মূর্তি রয়েছে। রবার্টস, অ্যাঞ্জেলিনা জোলিও রয়েছেন, উল্টো রয়েছেন জুলিয়া রবার্টস। Bruce Willis, Die Hard fan. Bruce Willis. এবার আমাদের সামনে রয়েছে হলিউডের আরেক বিখ্যাত নায়ক ব্র্যাড পিট, আর এখানে রয়েছেন পপ তারকা মাইকেল জ্যাকসন, যার গানগুলো আজও আমাদের মাতিয়ে রাখে। আর এখানে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, যার অপরূপ রূপ সকলকে মুগ্ধ করে। সত্যি এই অংশটা ঘুরে সকলের ভালো লাগবে, আসলে অবশ্যই সকলে এখানে ছবি তুলে নেবেন।
এবার যাচ্ছি আমরা ভূতের দিকে। বাবা, এখানে সমস্ত ভূতেরা রয়েছে। আরে রে, এই চেয়ারটা বেশ সুন্দর। এই ভূতের গলিতে ঢুকলে আপনার একটু তো ভয় করবেই, কারণ এই জায়গাটা পুরো অন্ধকার আর এখানে বিভিন্ন ভূতের সমাবেশ রয়েছে। কেউ মুন্ডু ঘোড়া, কেউ কফিন বন্দি। সত্যি বাচ্চারা এখানে একটু ভেবেচিন্তে প্রবেশ করবে, বড়দের হাত ধরে অবশ্যই আসবে। আর অনেক ছবি তুলতে পারবেন। কিছু ভূতের মূর্তি এখন ভেঙে গেছে বা পড়ে গেছে দেখছি, ফাঁকা রয়েছে, কিন্তু তবুও বেশ ভয় লাগবে। কিন্তু এখানে ছবি খুব একটা ভালো আসবে না, কারণ এখানে অন্ধকারটাই বেশি, তাই ভিডিওর মাধ্যমেই রাখার চেষ্টা করব। এখানেও দুজন। এখানেও একজন মহিলা ঝুলছেন। আশা করি এই ভৌতিক পরিবেশে এসে সত্যি করে ভয় লাগবে। বাচ্চাদের নিয়ে একটু সাবধান থাকা উচিত এখানে আসলে। আমাকে তো পুরো নীলাভ দেখাচ্ছে। কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। এখানে তার একটা মূর্তি রয়েছে, তার ডেস্কও রয়েছে, তার পাশেই রয়েছে নববর্ষের গান লেখা রয়েছে সেটি দেওয়ালের মাধ্যমে। আর এখানে রয়েছে, আশা করি এই ওয়াক্স মিউজিয়ামের প্রত্যেকটি মূর্তি আপনাদের ভালো লেগেছে। পিছনে আছেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর তারপরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এখানে লেখা আছে নববর্ষের গান। এখানে রয়েছেন প্রখ্যাত সেতার পণ্ডিত রবিশঙ্কর। আর ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। সকলের জন্য রইল প্রণাম ও শ্রদ্ধা। ঘোরা এখনো শেষ হয়নি, আরও কিছুটা বাকি। চলো, আশা করি প্রত্যেকের ভালো। আমি যে ভিডিও করছি সেটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা আয়নাটা রয়েছে। এখানে আমরা চলে এসেছি এখন হলিউড বলিউডের বিভিন্ন কাল্পনিক চরিত্রগুলোকে এখানে ফোটানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এলিয়েন, এখানে অবতার রয়েছে তার রূপে। এছাড়াও অবতার পার্ট 2 এর থেকে এখানে এক চরিত্রকে দেখানো হয়েছে, জাদু রয়েছে, আরও নানা কাল্পনিক চরিত্র এখানে রয়েছে। আশা করি বাচ্চাদের এই জায়গাটা খুব ভালো লাগবে আর প্রত্যেকটা চরিত্রের সাথেই আপনি ছবি তুলতে পারবেন। আর একটু এগিয়ে যাবো, এখানে মোনালিসার কাট আউট রয়েছে আর এখানে রয়েছে মোটু পাতলু, এখানে চার্লি চ্যাপলিন, টিনটিন সকলের কাট আউট আছে, যেখানে আপনি নিজের মুখ লাগিয়ে ছবি তুলতে পারবেন। আর এখানে বিভিন্ন শিল্পকর্মগুলো রয়েছে বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন রাজ্য থেকে যেগুলো এসছে। কিছু মাটির পুতুল রয়েছে, কিছু মুখোশ রয়েছে, যেগুলো সত্যিই আমাদের সম্পদ। সকলের এগুলো একবার দেখে যাওয়া সুন্দর। প্রত্যেকটি জেলারই বিশেষত্ব রয়েছে। আশা করি প্রত্যেকটা জায়গায় ঘুরে সকলের ভালো লাগছে। মিস্টার বিনের সাথে তো আমরা অনেক ছবি তুললাম। সকলের প্রিয় মিস্টার বিন। সুপারম্যান, গেমিং প্লেয়ার্স। এখানটা বসা নিষিদ্ধ, এখানে ডোরেমান বসে আছে। এদের খুব প্রিয় ডোরেমান চরিত্র এখানে রয়েছে। আর উল্টো দিকে রয়েছে নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট। ডোরেমানের সাথেও একটা ছবি তুলে নিলাম। আর এরপরেই চলে যাব স্পাইডারম্যানের পাশে। তার পাশেই রয়েছে আয়রন ম্যান, যিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন থ্যানোসের হাত থেকে। এরপরেই অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান, সকলের প্রিয় দ্য স্পাইডারম্যান, বাটুল দি গ্রেট আর মন্টেফন্টে। আশা করি প্রত্যেকের ভালো লাগলে জায়গাটা ঘুরে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, সকলের জন্য। শেষে আমাদের দেখা হলো জাদুঘর হ্যারি পটারের সাথে, ছোট্টবেলার হ্যারি পটার। এরপরে আমরা এখান থেকে এরপরে একটা ঘরে গিয়ে আমরা বিভিন্ন লাইটের সাথে
ছবি তুলেছিলাম ট্যাটু, যা আপনাদের দেখানো হলো না। আর আশা করি আমার এই ভিডিওটা সকলের ভালো লেগেছে, ছোট থেকে বড় সকলের। সুতরাং এই শীতের ছুটিতে সময় বার করে এই ওয়্যাক্স মিউজিয়াম অবশ্যই ঘুরে যাবেন আর অনেক অনেক ছবি তুলবেন। কুয়াশা, ইকো পার্ক দেখা যাচ্ছে যত দূর, আইফেল টাওয়ার। আশা করি প্রত্যেকের ঘুরে ভালো লাগলো ওয়্যাক্স মিউজিয়াম। ঠিক ইকো পার্কের উল্টো দিকেই ওয়্যাক্স মিউজিয়ামটা। ইকো পার্ক আসলে একটু সময় বার করে এটাও ঘুরে যেতে পারে, ভালোই লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সানসেট পয়েন্ট দেখা যাচ্ছে। ওয়্যাক্স মিউজিয়ামের বাইরে এই ফটো ফ্রেমগুলোতে নিজেদের ছবি তুলে রাখতে অবশ্যই ভুলবেন না। তুলে নিয়েছিলাম অনেকগুলো, আপনারাও তুলে নেবেন। আশা করি ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে প্রত্যেকের ভালো লাগবে। এটাও একটা ফটো ফ্রেম আছে, এটাও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওয়্যাক্স মিউজিয়াম অবশ্যই ঘুরে যাবেন। ইকো পার্ক তো সকলেই আসেন, শীতের ছুটিতে সকলেই হয়তো আসার চেষ্টা করবেন। আসলে ঠিক ইকো পার্কের উল্টো দিকেই এই ওয়্যাক্স মিউজিয়াম, অবশ্যই ঘুরে যাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন হলে কমেন্টস করে জানাবেন। আর কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন। সকলকে আগাম ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভকামনা। ক্রিসমাস সামনেই, সেই জন্য সকলকে অনেক অনেক শুভকামনা। আবার দেখা হবে পরের কোনো। টিনটিনের সাথেও একটা ভিডিও তুলে নিলাম। মিউজিয়াম আমাদের ঘোরা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আশা করি সকলের ভালো লেগেছে প্রত্যেকটা ভিডিও।